সবচেয়ে বেশি অবাক লেগেছে যে মাটির জিনিস সেল করে প্রথম মাসে আমরা 2 লাখ টাকার সেল করেছি। 2 লাখ টাকা প্রথম মাসে সেল করা একটা হিউজ থিং, তাও আবার মাটি থেকে। তাদেরকে ফোন দিলে তারা ফোন ধরে না, ফোন ধরে বলবে আজকে আমার বাবা মারা গেছে, কালকে বলবে আমার এই হয়েছে, আজকে বলবে বউয়ের অসুখ, একটু কিছু টাকা পয়সা দেন, আমাদের উপকার হয় তাহলে আমি আপনার কাজটা করে দিব। চোর পুলিশ খেলা খেলতে থাকে কারিগররা। এই সমস্যাটার জন্য হচ্ছে আমরা জুয়েলারি বিজনেসে এত লেট করে আসছি। আমার জীবনের লক্ষ্যই ছিল যে আমি কখনো যদি কিছু করি আমি গয়না নিয়ে করব। আমি যেহেতু ঢাকা ভার্সিটি থেকে এমবিএ করেছি, বিবিএও করেছি সিটি কলেজ থেকে, তো আমার ইচ্ছা ছিল সবারই যেটা থাকে আর কি, ব্যাংকার হওয়ার ইচ্ছা। এত কষ্ট করে পড়াশোনা করেছি, কিছু তো একটা করতে হবে। কিন্তু বিয়ের পরে অ্যাকচুয়ালি দেখলাম যে ব্যাংকার হওয়ার থেকে ঘরে বসে যদি আমি নিজের বিজনেস করতে পারি, আমি হয়তো আমার পরিবারকেও সময় দিতে পারছি, আমার সন্তান আছে আমি সন্তানকেও সময় দিতে পারছি, পাশাপাশি বিজনেসটা করতে পারছি। সো আমি যখন ঢাকা ভার্সিটিতে এমবিএ শুরু করি, আমার হাজবেন্ডই অ্যাকচুয়ালি আমাকে খুবই অনুপ্রেরণা দিয়েছে, যেহেতু ওরও বিজনেস আছে, আমাদের দুইজনেরই অ্যাকচুয়ালি স্টার্টআপ। হ্যাঁ, ও আমার গয়না খুব পছন্দ করে। আমি কখনো হাতে কিছু পরলে বা কানে কিছু পরলে সে খুবই অ্যাপ্রিসিয়েট করে। আমার এই পাগলামিতে সে আমাকে অলওয়েজ ফুয়েল দিয়ে গেছে। হ্যাঁ, সে আমাকে অনেক জুয়েলারি গিফট করেছে। আমার স্কুলে থাকতে আমাকে সে অনেক, কলেজ লেভেলে অনেক জুয়েলারি গিফট করেছে। সে জানে আমি জুয়েলারি পছন্দ করি, সেগুলো আমার কাছে এখনো আছে। আমার মধ্যে হ্যাঁ, আমার আম্মুর বলতে গেলে আমার আম্মুর কিছু গুণ আছে। আমার আম্মু সেলাই পারে, আমার আম্মু কিছু টুকটাক কাজ করতে পারে। যেমন জুয়েলারি করতে গেলেই, শুধু বিজনেস করতে গেলেই তো হয় না, সেই জিনিসটা জোড়া লাগাতে হয়, কালারের ব্যাপার থাকে, ডিজাইনের ব্যাপার থাকে। সো আমার আম্মুকে আমি দেখেছি ওগুলো সে করতে পারে, এবং তার কাছ থেকে আমি জিনিসটা শিখছি যে কিভাবে অ্যাকচুয়ালি জয়েন দাও, গয়না পেঁচাও, বা একটু মালা বানাতে হয়, বা একটু চুড়িটা পেঁচাতে হয়। আমি আম্মুর কাছ থেকে সেই জিনিসগুলো শিখছি, আবার ওইটাই আমি কাজে লাগিয়ে গেছি। হ্যাঁ, আমার কাছে এখনো আছে, আমার প্রচুর গয়নাগাড়ি আছে। আমি অনেক কিছু কালেক্ট করি। আমার বিভিন্ন রেঞ্জ, মানে বিভিন্ন ধরনের গহনা পছন্দ, সেটা ইম্পোর্টেড হোক বা দেশীয় হোক। 11-12 বছর বয়সে কেনা যে মাটির গয়না, আমার কাছে সেগুলো এখনো আছে। হ্যাঁ, তা তো অবশ্যই। দেশি জিনিস নিয়ে যদি আমি আরো আগে থেকে কাজ করতে পারতাম তাহলে হয়তো আরো ভালো হতো, কিন্তু আমার এতটাও রিগ্রেট ফিল হয় না, কারণ আমি এখন যখন জেনে শুনে বুঝে আসছি, আমি জানি কিভাবে এই বিজনেসটা আরো বড় করা যাবে। সো আমি উথিতি যখন চালু করলাম এই জুলাইয়ে, আগে তো ছিল যে নিজে নিজে করব, কিন্তু এখন যখন আমি উথিতি নিয়ে কাজে নামলাম, আমার এখন হচ্ছে পরিকল্পনা অনেক বড়। আমি চাই হচ্ছে উথিতি এক প্ল্যাটফর্ম হবে, ই কমার্স হবে, যেখানে হচ্ছে দেশের সব জায়গার ভালো ভালো ক্রাফটাররা, কারিগররা আমাদের সাথে কাজ করবে। ইতিমধ্যে আমাদের সাথে অনেক কারিগর যোগাযোগ করেছে, অনেক ক্রাফটার আপুর আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদের সাথে কাজ করছে। আমরা মার্বেল ডাস্ট ইউজ করে সেখানে আমাদের নিজস্ব কিছু ডিজাইনে কারিগর আছে, আমাদের ডিজাইনার আছে, ওদেরকে দিয়ে আমরা মার্বেল ডাস্ট দিয়ে আমরা ক্রাফট করে ওগুলো হচ্ছে বানালাম। তারপর হচ্ছে সেখান থেকে আমরা কালার করে, আমাদের কালার আর্টিস্ট আছেন, ওদেরকে দিয়ে আমাদের স্যাম্পলগুলো দিয়ে দেওয়া হয়, দেখানো হয়, তারা হচ্ছে সেখান থেকে কালার করে। দেশি পণ্য হিসেবে আমরা কাজ করছি আমাদের ক্লে আইটেমগুলো নিয়ে, যেগুলো মাটির তৈরি গহনা। তার পাশাপাশি আমরা আমাদের প্রোডাকশনের মার্বেল স্টোন নিয়ে যেগুলো করছি সেগুলো রেখেছি। কাঠের জিনিস নিয়ে কাজ করছি, এখানে সিরামিক্স আছে। তারপর হচ্ছে আমাদের এই যে ক্লে আইটেমগুলো, যেগুলো সবাই খুব পছন্দ করে, এগুলো আমরা চাইলে আপনারা যত পিস চান, হাজার হাজার পিস চাইলে আমরা হাজার হাজার পিস দিতে পারবো। আমাদের সামনের লক্ষ্যই আছে, আমাদের ফিউচার প্ল্যানের মধ্যে এটাও আছে, আমরা চেষ্টা করব এই জিনিসটা হচ্ছে আমরা কমার্শিয়াল ভাবে আরো বড় কিছু করতে, গিফট হ্যাম্পার হিসেবে বা গিফট আইটেম, কর্পোরেট আইটেমে চলে যেতে চাচ্ছি। আমাদের লক্ষ্যটাই অনেক বড়। আমাকে কোনটা বেশি টানতো? অ্যাকচুয়ালি আমাকে সব গহনাই টানে। আমি বলতে পারেন আমি একটা গহনা ফ্রিক। আমার সব গহনা ভালো লাগে। বিশেষ করে মাটির গহনাগুলো আমি ছোটবেলা থেকে যেহেতু পরে পরে বড় হয়েছি, মাটির গহনার প্রতি আমার খুবই বলতে পারেন একটা নেশা আছে। সাথে হচ্ছে আমার হচ্ছে এই মেটাল বেসড গুলো খুব ভালো লাগে, কারণ এই গয়নাগুলো সবসময় খুবই ট্রেডিশনাল। হ্যাঁ, ভাঙে তো অবশ্যই, মাটি যেহেতু ভেঙে তো যাবেই, কিন্তু আমাদের যে এই মার্বেল ডাস্টের যেগুলো, এগুলো কখনোই ভাঙবে না, আপনি এগুলো আছাড় মারলেও ভাঙবে না। শখের জিনিস আছে আমার। এরকম যখন বৃষ্টি থাকে, আমাদেরকে তো ওই যে প্রোগ্রামের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হতো, ওই বৃষ্টিতে দেখা গেল ভিজে আমার মাটির গয়নাটা ভেঙে গেল, আমার খুবই খারাপ লাগে। একটু চলটা উঠে যায়, মাটির জিনিসের এটা একটা সমস্যা, চলটাটা উঠে যায় বা একটু কালারটা নষ্ট হয়ে যায়। আমাকে সেদিন একজন জিজ্ঞাসা করছে, ক্লের আইটেম গুলো তো আপু একটু আঠা আঠা লাগে, সো এটা কিভাবে কি করেন? যেমন আমরা জানি আমাদের তো কিছু ট্রিক্স আছে ব্যবসায়, ওই জিনিসটা আমরা ইউজ করি যেন এই কালারগুলো যেন নষ্ট না হয়। আপনারা দেখবেন এগুলো আমরা যদি একটু ঘষাও দেই তাহলেও কালার নষ্ট হবে না, এরকমই থাকবে। এটাই বললাম যে আমরা অ্যাকচুয়ালি অভিজ্ঞতা নিয়ে তারপর নেমেছি একদম বিজনেস করতে। আমি যখন কাজ করতে নেমেছি, আমি দেখলাম যে মাটির গহনার পাশাপাশি
পেতলের, ব্রাশের, ব্রোঞ্জের আইটেমগুলো আপুরা খুবই পছন্দ করে এবং এখানে সুন্দর সুন্দর কিছু ডিজাইন করা যায়। এই জিনিসটা নিয়ে আমরা খুবই কাজ করছি এবং আমাদের পেজের বয়স মাত্র হচ্ছে 2 মাস, কিন্তু আমাদের সেল এবং আমাদের যে রিচ সেটা এখনই মানুষের খুব পছন্দ হয়ে গিয়েছে। আমার প্রথম থেকেই কাজের একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে আমি সবচেয়ে সুন্দর জিনিসটা বেছে আনবো। দেখা যায় আপনি যেমন মার্কেটে গেলে আপনি দেখেন আপনার কাছে হাজার হাজার প্রোডাক্ট আছে সামনে, কিন্তু আপনি তো বেছে সেই সুন্দরটাই নেবেন যেটা আপনার জন্য আপনি নিজে পছন্দ করবেন। সো আমি যখন গহনা পছন্দ করি বা কোনো ডিজাইন আনার চেষ্টা করি তখন আমি সেটাই আনি যেটা আমার পছন্দ হয়, আমার মনে হয় যেটা আমি পরবো। এর জন্য মনে হয় আমার কাস্টমাররা আমার পছন্দগুলো খুবই পছন্দ করে এবং আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। একটু যে কাস্টমার যে একটু উল্টাপাল্টা পরে না এমন না, কিছু কাস্টমার আছে দেখা যায় গয়না পায়, গয়নাতে কোনো ডিফেক্ট থাকে না, তাও হয়তো তাদের চোখে ডিফেক্টটা পড়ে যায়, দেখা যায় যে ভয় দেখায় যে কেস করে দিব আপনাদের নামে, এরকম টাইপের কাহিনীও করে। এগুলো তো অ্যাকচুয়ালি হয়। আমার কাছে ব্যবসাতে মনে হয় কাস্টমার স্যাটিসফ্যাকশনটা অলওয়েজ মাথায় রাখা উচিত। বলতে পারেন এই 8 বছরে আমি এই বিজনেসে সেইটা শিখেছি যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট।